ভালোবাসা দুঃখ বেদনার মতো রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাত তুলতেও বাধ্য হয়। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তিজীবন, সামাজিক ও পেশাগত জীবনেও। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও হতে পারে। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের। তাই আজকে আলোচনা করব রাগ নিয়ন্ত্রণের বিশেষ 7টি উপায়। চলুন শুরু করা যাক। 1. দ্রুত স্থান ত্যাগ করুন। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান ত্যাগ করতে হবে। যে মানুষটির উপর আপনার রাগ, তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসতে পারে। নিজেকে পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হতে পেরেছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, অবস্থান পরিবর্তন করুন। যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। 2. লিখে রাখুন। কোনো পরিস্থিতিতে আপনি কেন রাগ করেছেন বা কেমন প্রক্রিয়া জানাচ্ছেন, কিভাবে আপনি অনুভূতি প্রকাশ করেছেন, সেগুলো একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দেবে, পাশাপাশি নিজের রাগকেও নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি খুঁজে পাবেন। 3. উল্টো গণনা শুরু করুন। বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যিই ভালো কাজ করে। মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন, ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে 100 পর্যন্ত গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছু সময় পাওয়া যাবে। তাই রাগকে নিয়ন্ত্রণে আনার জন্য উল্টো গণনা করার অভ্যেস করুন। 4. বিশেষ কারো সাথে কথা বলুন। যদি রাগ অপ্রকাশিত থেকেই যায়, তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলার চেষ্টা করুন, যেমন বাবা, মা, প্রিয় বন্ধুর সঙ্গে, অথবা এমন কেউ আছে যার কাছে আপনি আপনার মনের কথা প্রকাশ করতে অনেকটাই ইচ্ছা পোষণ করেন। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করে না। 5. নিঃশ্বাসের ব্যায়াম নিন। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি হিসাবে বিশেষ ভূমিকা রেখেছে। রাগ থেকে মনটাকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে গভীর নিঃশ্বাস নিন, সেটাকে কিছুক্ষণ ধরে রাখুন, আবার কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দিন। এতে করে আপনার রাগ নিরাময়ে অনেকটাই সহায়তা করবে এই পদ্ধতিটি। নিয়মিত করার চেষ্টা করুন। 6. বলার আগে কিছুটা সময় নিন। মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন কথা সব বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। কিছু বলার আগে নিজে চিন্তা করে নিতে হয়। ভাবুন আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কি হতে পারে। 7. ক্ষমা করতে শিখুন। রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজেই নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে। তাই রাগকে নিয়ন্ত্রণের জন্য ক্ষমা করার
বিশেষ ভূমিকার কথা বলা হয়েছে।